তো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আত্রিজ অল ব্লগ। তো অনেকদিন পর একটা ব্লগ ভিডিও ছাড়লাম। এটা ছিল একটা রিসেপশন পার্টির ব্লগ ভিডিও। তো আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে এবং আমাকে সাপোর্ট করবে। আর কনে আর বর দেখো একই কালারের ড্রেস পরেছে, ওদেরকে দেখতে খুব মিষ্টি ছিল। তো তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো ভিডিওটি। বাবা অনেক ঘোরাঘুরির পর এই কোল্ড ড্রিঙ্কসটা পেলাম, না হলে তো কি অসুবিধাই না হতো। যা গরম পড়েছে, আমি এমনিতেই গরম সহ্য করতে পারি না। কিন্তু কি হলো গলায়? না না ঠিক আছে, এই চান্সে একটু গলাটা ভিজিয়ে নেই বাবা। এটা ছিল একটা ফানি ক্লিপ যেটা আমি ভিডিও মাঝখানে ঢুকিয়েছি। তারপরে মেয়ে আর আমি ভিডিও আর ফটো করছিলাম। দেখো খাবার মেনুতে প্রথমে দিয়েছিল ডাল পুরি, সাথে ছিল ছোলার একটা তরকারি, তারপরে দিয়ে দিয়েছিল ভাত, ঘি আর হচ্ছে ফিশ ফ্রাই। খেতে খুব টেস্টি হয়েছিল। এই যে দেখো ফিশ ফ্রাই। তারপরে দিয়েছিল ডাল, মাছ দু ধরনের ছিল, কাতল মাছ ছিল এবং আর মাছ ছিল। এগুলোও খুব খেতে টেস্ট হয়েছিল। দেখো এরপরে ছিল পোলাও, আর সব থেকে ফেভারিট ছিল যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে মাটনটা খেতে অসাধারণ টেস্ট হয়েছিল। আমাকে অনেকগুলো দিয়েছিল, কারণ হচ্ছে মেয়ে এখান থেকে আমার কাছ থেকে নিয়েছিল, যার জন্য আমি বেশি করে নিয়েছিলাম। দেখো আর ও কী করে খাচ্ছে, কীরকম করে দেখাচ্ছে আর খাচ্ছে, মানে ও খুব খুশি হয়েছে এত খাবার দেখে। মানে কোনটা ছেড়ে কোনটা খাবে বুঝতেই পারছিল না। মাটনটা তোমাদের আর একবার দেখাই। দেখো কত স্পঞ্জি এবং সফট ছিল। আর তারপরে ছিল আমের চাটনি, ছোটো আমের চাটনি। মেয়ে বললো আইসক্রিম দুটো বাইরে নিয়ে গিয়ে খাবে, তো তাই দিলাম। ও খেতে শুরু করেছে। জানি না ও কি ভাবছে আইসক্রিম খেতে খেতে। আর এই যে ম্যাডাম দিতে আর দিদির পিছন পিছন ঘুরছে, কখন ওরা সাথে নেবে। মানে ছোট হলে যেরকম হয়। তো গাইজ ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা।